বলেন বলেন আর কি বলবো বলেন, আমার কথার মধ্যে কিছু ভুল পাইলে বলেন, আর কিছু আমি উত্তর দিতেছি। বলুন না, আমি আশা করছিলাম যে আপনি অন্তত কিছু বলবেন যে আপা এখন ভাবতেছি যে দেখি ফ্যামিলির সাথে কথা বলে যদি ফ্যামিলি কি বলে, মানে আপনার মনে ইচ্ছা তো আপনি তো কিছুতে একটু ভাবছেন আমার মনে হয়। জি আমি শোনেন, সহজ বাংলা হিসাব এটা যে আমি এই মাসের বেতনটা নিয়ে বাসাতে গিয়ে আমি দুই পক্ষর ফ্যামিলি দুইজন সামনাসামনি বসেই সমস্যার সমাধান করতে যাচ্ছি। আপনাদের প্রেম করে বিয়ে করছেন না? আমাদের বিয়ে কিন্তু দুইবার হয়েছে। মানে সে আমার হ্যাঁ প্রথমবার লাভ ম্যারেজ ছিল, পরের বার ও আমার ডিভোর্স দিয়ে আবার একটা বিয়ে করছে। ও আবারও বিয়ে করছিল, বিয়ে করে তার সঙ্গে মানে 5-7 মাস সংসার করার পরে আবারও আমারে মানে যেমনি করে হোক, জোর করে হোক, ব্ল্যাকমেল করে হোক, যেমনি করে হোক নিচে নেওয়ার পর আবার এই যেগুলা। তো আর কি বলবো, এই জন্য নিজের থেকে না কিছু বলতেছে। আমি আসছিলাম যে দেখি উনি বলছে দেখে আমি কিন্তু এই যে এই পথ খুঁজেও নাকি বের করছি দেখি সমস্যাটা কি। আমার একটা কথা বাপু, এখন মনে করেন আমার সাথে আমার ওয়াইফের ঝগড়া হয়েছে, ঠিক আছে, এখন আমার সাথে আমার ওয়াইফের ঝগড়া হয়েছে, এখন ওর সাথে আমার মনোমালিন্য চলতেছে। স্বামী স্ত্রী, ও কিন্তু বাহিরে থাকে, বাংলাদেশে থাকে না। এখন ওর মানে ও বোরকা পরে বাজারে নিজে যাইতেছে, বাজার করে আনতেছে, নিজের একটা জামা লাগতেছে নিজেই যাইতেছে, হ্যাঁ এদিকে সেদিকে বিভিন্ন জায়গায় যাইতেছে। তাহলে ওর প্রয়োজনীয় জিনিসটা ও যদি ঘর থেকে না বের হয়, কে আইনা দিব? ওর কি হাজবেন্ড আছে? আমার হাজবেন্ড আছে, আমার তরকারি লাগতেছে, আমার হাজবেন্ড আইনা দিতেছে, আমার চাউল শেষ হয়ে গেছে, আমার হাজবেন্ড আইনা দিতেছে, আমার যাওয়া লাগতেছে না। এখন ওর তো উল্টাপাল্টা কথা লিখছে কি খরচ ওই নিজেই যাই আনতেছে। এই যে ইনফরমেশনটা দিছে সম্পূর্ণ রং ইনফরমেশন, কারণ এখানে যে সুপারভাইজারের কথা কইছে সুপারভাইজারও ঠিক না, এখানে যে লাইনের কথা কইছে লাইনটাও ঠিক না, মানে কোনো ডিটেলসই ঠিক দিতে পারে নাই। কিন্তু এগুলা বলে মানুষের কাছে আমারে পচাইছে যে আমি এই লোকের সাথে রিলেশন করি, শুক্রবারে ঘুরতে যাই, এই করি সেই করি, অনেক রকমের কথা বলছে। আর আছে নিচে আর এদের এদের সম্পর্ক হয়তো আবারও ঠিক হয়ে যাবে, বুঝছেন? ওই যে মাঝখানে ছেলে রাগ করে ওরা সাইডে আবার একটা বিয়ে করছে, তারপরে কিছুদিন যাওয়ার পরে ওই মেয়েটা সাইডে দিয়ে আবার একটা সংসার ভাঙা, মানে কি জানি এখন ভাঙা হবে না, সম্ভবত এই দূরত্ব থাকবো। মানে আমি আমার কথা আপনি বলেন, একটা সংসার ভাঙা মানে একটা কি মসজিদ ভাঙা, মানে মুরব্বিদের কথা আমরা যেটা জানি না দেখতেছি, একটা সংসার ভাঙা এত সস্তা না। দেখাবো কে ফোন দিচ্ছে মনে হয়, ও ফোন আছে আমার তো বাবা, হাত পা ঝিম লাগছে তো। আম্মু হ্যাঁ শোনা বলো, আমি একটু কথা বলতেছি, পরে কথা কই। আম্মু 5 মিনিট পর ফোন দাও। কখন শেষ হবি? আমি যাইগা ও না না কাকু আসছে তো, 5 মিনিট পর ফোন দাও, দাঁড়া 5 মিনিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা রেকর্ডিং অন করা থাকলে ফেসটা উঠায় না। না না আপনার আমি বিয়ে করবো না, পাগল হইছেন? পাগল হইছি রে ভাই, আমারে পাগল বানাইতেছে, বুঝেন না কেন? সেই দিন কি প্রশ্ন করলো আমি আগামাতা কিছু বুঝলাম না, উত্তর কি আউফাও দিয়ে দিলাম, একটা রেকর্ড করে ভিডিও করে আমার জামাইয়ের কাছে দিছে, আমার জামাই আবার হ্যাঁ বাড়িতে দিছে, বাড়িতে এখন বাড়ি থেকে কই কই গেছে আমি জানি না। এটা একটা বেজ্জতি না? আর বিষয়টা হচ্ছে ও যে ঝগড়ার কথা বলতেছে, ও কি সব ঝগড়ার কথা বলছে? আমি তো এখন শুনাইতেও পারতেছি না। রিপোর্টটা আমি রেকর্ড সব করে রাখছি, জানেন না? আমি জানি এগুলোও করবে। ওর যে মুখের ভাষা এত বিশ্রী ভাষা, সোজা এমন করে বলবে, আপনি তো রেকর্ডটা এখন বন্ধ করে রাখো।